প্রশ্নটা হলো যে ছাত্রলীগের সাথে ছাত্র রাজনীতিকে আপনি মিক্স করতে না, আমি তিনটা আলাদা প্রশ্ন করছি। ছাত্রলীগ তো রাজনীতিটা করে নাই, তারা গণহত্যার সাথে জড়িত। আওয়ামী লীগ তো নৈতিকভাবে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য শেষ করি। আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন, এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা, এরা এক সময় বাংলাদেশে সামনে দাঁড়িয়েছিল, স্বেচ্ছায় জেলে গিয়েছে, আজকে 2 মাস হয়ে গিয়েছে, কেউ ঘর থেকে বের হয়নি, কারণ তারা জানে তারা খুনি, তারা চোর, তারা লুটেরা, তারা গণতন্ত্র হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেগে গিয়েছে, তাদের ওই মোরাল পাওয়ারটা নাই, এই কারণে তারা ফেস করছে না। এই নেতারা, এই গ্রুপরা আজকে সিনিয়র যত নেতা দেখছেন মাঝখানে, এই যে নানক বলেন, রহমান বলেন, বা হানিফ বলেন, বা আমির হোসেন আমু, তোহাল আহমেদ, যাদেরকে বলেন, এরা এক সময় সরকার স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনারা দেখেছেন রাজপথে। তো আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে? আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে? আজকে তারা কেন ছাত্রলীগ ঘুমটা দিয়ে চলে যাচ্ছে? বিকজ তারা জানে রাজনৈতিক দল না। যারা আদালতের একটা অফ টপিক, একটা মানে, কারণ এই প্রশ্নটা রিলেটেড, সেটা হচ্ছে যে জামাতে ইসলামীও তো আসলে 1971 সালে এই রকম একটা গণহত্যাকে যারা সমর্থন করেছিল, গণহত্যা যারা করেছিল তাদের সমর্থন করেছে, কিন্তু তাদের রাজনীতি করার ক্ষেত্রে তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই। আপনি খুবই ভালো কথা বলছেন এবং আমি আপনাকে ভেঙে দিই। আমরা জামাতে ইসলামীর জোটের অবস্থা, জামাতে ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। জামাতের আমির যত এক্সপ্লেনেশন করছে তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা। সো জামাত ইসলামীর ব্যাপারটা প্রথম থেকেই ছিল। আর আওয়ামী লীগ বিট্রেড উইথ দ্য পিপল, মানুষ আওয়ামী লীগকে ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি, মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে, মানুষ 2008 সালে ভোট দিয়েছে, মানুষ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে লিডিং পলিটিক্যাল পার্টি ছিল। জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল এবং সেখানে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, এটা ছিল সেটা ছিল, সেটাই তো আজকে তাদের এই অবস্থান। আমরা জোট করেছি জামাতের সাথে, অবশ্যই আমরা জোট করেছি, কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোট করেছি। সো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগও সেভাবে, জামাত ইসলামও সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না, বিকজ তাদের হাতেও রক্ত আছে। ওকে, আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে 2 মাস অন্তর্বর্তী, বলতে চাইছি যে মাঝখানের এই পর্বেও যেহেতু এই সরকার আসলে শুধু উপদেষ্টাদের তো তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু উপস্থিতিটা কোথায়? শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজনরা যারা এই আন্দোলন করেছে এবং যারা এর আন্দোলনের প্রতিনিধিত্ব করে, কাজে তাদের সাথে যে প্রাত্যহিক রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক উত্তরণ পর্ব, 2 ক্ষেত্রেই খুবই ঘনিষ্ঠ যোগাযোগ থাকা দরকার। তার কাঠামোটা কি হবে সেটা সরকারকেই ভাবতে হবে এবং আমরাও নিশ্চয়ই পরামর্শ দিতে পারবো, কিন্তু সেইটার জায়গাতে পৌঁছানো দরকার। মানে যে কারণে এই সরকারটি, আমি একটা জিনিস শেষ করি, এই একটা বিশেষ বাস্তবতায় এসছে। এটার সাথে ওই 2007-08 সরকার, 91 সালের সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার কারোর সাথে কেউ বলছেও না যে এটি সেই সরকারের সাথে তুলনীয়। কিন্তু আমার একটি জিনিস জানার ইচ্ছা যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে সরকার কেন এই সম্পৃক্ততার মধ্যে দিয়ে যাচ্ছে না, যেটি এটা তো মাহমুদুর রহমান মান্না বা ডাকসুর সাবেক সভাপতি নূর হতে পারতেন, বা জুনায়েদ সাকি তো অবশ্যই হতে পারতেন, সেটি জুনায়েদ সাকির চয়েস হতে পারে যে তিনি সরকারে যান নাই, কিন্তু আসলে এই সম্পৃক্ততার ক্ষেত্রে সরকারের মানে কোথায় আটকাচ্ছে? সরকার কি করেন? এখন আমি যেটা বললাম যে আসলে অনেকগুলো কাজে কিন্তু সরকারের অনেকগুলো পদক্ষেপ আছে, যেমন ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আর্থিক খাতে অনেকগুলো পদক্ষেপ আছে যেগুলো ইতিবাচক জায়গা আছে। আবার অনেকগুলো জায়গাতে এখনো মানুষ ওই তার প্রত্যাশা অনুযায়ী দেখতে পাচ্ছে না, যে যারা এত হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করলো, যারা ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দিল, সেগুলো কিভাবে তার আতা আসবে, কিভাবে টাকা উদ্ধার হবে, এই প্রশ্নগুলো নিয়ে আরো অনেক স্ট্রং, কিভাবে টাকা উদ্ধার হবে বা কিভাবে এই কাজগুলি করা হবে সেই সম্পর্কে আমরা একটি কথা যেটি আসলে শিক্ষা উপদেষ্টা বলেছেন শিক্ষকদের সম্পর্কে, যে 500 লোক ভিসি হতে চায়, কেউ পড়াতে চায় না। আমরা এখন দেখছি যে এই সরকারের মধ্যে থেকে অনেক লোকই বাইরে থেকে এসে পদ পদবি যতটা দাবি করছেন ততটা কাজ করতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে কি একটি কোনো মন্তব্য করবেন কিনা সাকিব ভাই? আপনাকে দিয়ে আমরা শুরু করি যে আসলে এই সরকারের মধ্যে থেকে যত লোক পদ পদবি চাচ্ছেন তত লোক আসলে কাজ করতে চাচ্ছে না, বা কাজটা কে করবেন তারা যেন জানে না। আমরা আসলে মূল প্রশ্নগুলিতে যেতে হবে। এইগুলি আপনাদের জন্য কমন প্রশ্ন, আপনারা যদি একটু তাড়াতাড়ি এগুলির জবাব দেন। আমি একটা কথাই শুধু এক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে যে অবস্থাটা তৈরি করেছিল যে তারা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, মানে সেটা বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারে সামাজিক স্তরেও রাষ্ট্রের মূল প্রতিষ্ঠান তো আছেই, সবগুলোর কর্তা ব্যক্তিদেরকে কিংবা তার আরো অংশকে এই ব্যবস্থার সহযোগী করে নিতেছে, লুটপাটের ভাগবাটোয়ারা দিয়ে, যে তোমরা এটার সহযোগী, তোমরা এটার অংশীদার হয়ে যাও, যাতে করে এই ব্যবস্থাটা টিকে থাকতে তারা সহায়তা করে অথবা তারা অংশীদারে পরিণত হয়।
যার ফলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে প্রত্যেকেই মনে করেন মাথার উপর একটা ছায়া থাকতে হবে, তারপর আমি কাজ করব। এখন হঠাৎ করে সেই ছায়াটা অনুপস্থিত, এবং কিভাবে নতুন ব্যবস্থা হবে সেই ডিরেকশনটাও একটু একটা ট্রানজিশনের মধ্যে আছে। সেই কারণে আমার মনে হয় যে এইখানেই আমরা বলছি যে আরো দ্রুত আশু এবং কার্যকর পদক্ষেপ দরকার এই সরকারের দিক থেকে। যে ডিরেকশনটা কি হবে, মুডটা কি, জনগণের যে মুডটা ছিল ডিরেকশন বা মুড যাবে। আমরা বুঝতে পেরেছি। পার্থ, আপনি এটাতে কোনো কিছু যোগ করবেন কিনা, যে আসলে মানে এটা প্রশ্ন করার কিছু নাই, কিন্তু লোকজন পদ পদবি যতটা চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন না, এটি একটি সাধারণ এরকম একটা ধারণা চলছে, এটা সম্পর্কে আপনার একটা মন্তব্য শুনুন। না, এটা তো আমি মনে করি এটা শুধু সাধারণ না, এটা তো আপনার উপদেষ্টা মণ্ডলীতেও এরকম অনেক মানুষ আছে যারা আজকে 2 মাস হয়ে গিয়েছে, তাদেরকে আমরা কোনো সিগনিফিকেন্ট কাজ দেখছি না। হাতে গোনা কয়েকজনের নাম আমরা জানি, এর মধ্যে কে কি কাজ করছে সেটাও আমরা বলতে পারি না। তো স্বাভাবিকভাবে একটা কথা আমি আপনাকে বলি যে ওনাদের আগে ফার্স্ট রিয়েলাইজ করতে হবে যে ওনাদের একটা টিম বানাতে হবে। আপনি যেটা বারবার বলেন যে ওনারা কি এটা বুঝতে পারছেন না, আমরা সমর্থন করছি, কিন্তু এই সম্পৃক্ততার জায়গাটা একটু অসুবিধা হচ্ছে। আর ওনারা বুঝতে পারছেন না, বিকজ ওনারা একটা বাবলের মধ্যে থাকেন। ওনারা সুশীল মানুষ, যার যার জায়গায় কাজ করেছেন, ভালো সাকসেসফুল হয়েছেন, কিন্তু আমাদের কাজ তো সাধারণ মানুষকে নিয়ে। পলিটিশিয়ানদের কাজ সাধারণ মানুষ, আমাদের কাছে সাধারণ মানুষের অ্যাক্সেস আছে, ওনাদের কাছে সাধারণ মানুষের অ্যাক্সেস নেই। তো আসলে মার্কেটে যে কি অবস্থা, সাধারণ মানুষের কি অবস্থা, ওই জিনিসটা জেনে কিভাবে ওটাকে পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয় ওই সম্পর্কে তো আসলে নয়। যে আমি পুলিশের যে কথাটা বললাম, যে পুলিশকে যদি আপনি রিহ্যাবিলিটেট করতে চান, আগে পুলিশের মোরাল বুস্ট আপনার করতে হবে, আদারওয়াইজ পুলিশ আপনার কাজ করবে না। পুলিশ যদি মনে করে আমার চাকরিটা একটা স্টিগমা, একটা ট্যাবু, তাহলে পুলিশ এই চাকরি করবে না। তা আমি সেটাই বলছি যে ওই জায়গাগুলিতে সরকার সিরিয়াস, মানে আরো সিরিয়াস হওয়া উচিত, এবং তাদের উপলব্ধি করা উচিত যে এটা তাদের এক্সপার্টিজ না। ওনারা হয়তো ওনাদের মন্ত্রণালয় ভালো চালাচ্ছেন কি না চালাচ্ছেন আমরা বলতে পারি না, আবার ধরে নিই ভালোই চালাচ্ছেন, আমাদের সমর্থন আছে। কিন্তু ওনারা যদি আরো বেশি সম্পৃক্ততা বাড়াতো, আরো বেশি সমাজের অন্যান্য মানুষের সাথে কথা বলতো, তাহলে আমার মনে হয় আরো বেটার হতো জিনিসটা। আমরা আরো দুটি পার্থর সাথে, সেটা হচ্ছে যে এই সরকারের যেটা জরুরি প্রয়োজন সেটা হচ্ছে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয় সমস্যাগুলোকে দেখা দরকার, সমাধানগুলোকে দেখা দরকার। পলিটিক্যাল ভিউটা খুব জরুরি। না, সেটা আপনি বলেছেন সাকিব ভাই, অলরেডি বলেছেন সাকিব ভাই, এটা আপনি অলরেডি বলেছেন। আমি আর দুটি তিনটি প্রশ্ন আছে আপনাদের দুজনের জন্য কমন, একটু যদি আপনারা সংক্ষেপে একটু বলেন। ছাত্র রাজনীতি, বিশ্ববিদ্যালয় শিবির রাজনীতি করবে কিনা, করা ঠিক হবে কিনা, এই সম্পর্কে আপনাদের দুজনের একটু মন্তব্য জানতে চাইবো, যে এটি আপনারা কিভাবে দেখছেন। ছাত্র রাজনীতি বন্ধ করা হবে কিনা, ছাত্র শিবির রাজনীতি করবে কিনা, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে কিনা? সাকিব ভাই, আমি বলবো। আচ্ছা দেখুন, আমার নিজের যেটা ধারণা, মানে সেটা হচ্ছে যে বাংলাদেশে যেটা আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনগুলোতে সরকারি ছাত্র দল একটা পেটোয়া বাহিনী হিসেবে দখলদারিত্বের কাজটা করে, একটা বরকন্দাজ প্রশাসনের সহযোগিতায়। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কোনো সরকার বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখেছি দখলে রাখার চেষ্টা করে, কারণ ছাত্র আন্দোলনকে তারা ভয় পায়। এই কারণে এই দখলদারিত্বটা এই পর্যায়ে গিয়েছে যে তার একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখলাম আবরার হত্যাকাণ্ডে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে শীতের রাতে একজন ছাত্রকে সারা রাত দাঁড় করিয়ে রাখলো, তারপর নিউমোনিয়া সে মৃত্যুবরণ করলো। এই যে ভয়ঙ্কর চেহারাটা, তার প্রত্যেকটা ছাত্রকে প্রাত্যহিকভাবে মোকাবেলা করে। ফলে এই ছাত্র আন্দোলন বলেন, সেটাকে তারা যে ছাত্র রাজনীতির আকারে দেখছে, মূলত একটা পেটোয়া ধরনের সংস্কার দরকার, যেখানে আর কোনো হল এইভাবে কোনো পেটোয়া বাহিনীর দখলদারিত্বে আনতে পারবে না। সেইটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় যে ছাত্ররা তাদের নিজেদের যে রাজনৈতিক অধিকার, স্বাধীনতা, সেটার ব্যাপারে